नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फंतहू। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अन अबी हुरैरह क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंदा फसद उम्मती फलहु अज्रु मिआती शहीद औ कमा क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूर मुनीर व अला आलिका व सहाबिका या शफीअना यौमुल जज़ा। গতকাল আমরা বাদ মাযহাব সম্পর্কে কিছু হাদিস শরীফ শুনেছিলাম এবং সংক্ষিপ্ত তাফসীর হাদিসের ব্যাখ্যাও আমরা শ্রবণ করেছি। বাদ মাযহাবের সঙ্গে রাসূল করিম আলাইহিস সালাতু তাসলিম আমাদেরকে কত দূরে থাকতে বলেছেন এগুলো আমরা শুনেছি। তাদের সঙ্গে না খাওয়া যাবে, না পড়া যাবে, না বলা যাবে, না সালাম করা যাবে, না কিছু তাদের সঙ্গে মোলাকাত করা যাবে, তাদের জানাজাতেও যাওয়া যাবে না, তাদের পিছে নামাজও পড়া যাবে না। অনেক কিছুই আমরা বিস্তারিত আলোচনা গতকাল শুনেছি। আজ সুন্নাত আর বিদআত সম্পর্কে কয়েকটা হাদিস আমরা শ্রবণ করব। যে হাদিস আমি প্রথম তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব দানায়ে গুয়ুব রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসের রাবী হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মজবুতির সঙ্গে ধরে রাখবে। কোন সময়তে? ইনদা ফাসাদে উম্মতি, যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ হয়। ফিতনা ফাসাদের সময় সুন্নাতের হেফাজত করা, সুন্নাতের মজবুতি করা, নিজের মধ্যে সুন্নাতকে অটলভাবে আপনার আঁকড়িয়ে ধরে রাখা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাহু আজরু মিআতি শহীদ, সে ব্যক্তিকে আল্লাহ আজর দিবেন, সওয়াব দিবেন। কতটা? মিআতি শহীদ, 100 শহীদের, 100 জন শহীদ যিনারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন করে থাকেন, নিজের জান কোরবান করে দেন আল্লাহর ইচ্ছাতে, তিনাদেরকে শহীদ বলেন। আল্লাহর খুশিতে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি করার জন্য নিজের প্রাণকে যিনারা বিসর্জন দেন তিনাদেরকে শহীদ বলা হয়। এটা মামুলি কোনো জিনিস নয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিতনা ফাসাদ, আমার উম্মতের মধ্যে যখন ফিতনা ফাসাদ হবে সেই সময় যদি আমার একটা সুন্নাতের কেউ হেফাজত করে, সুন্নাতকে, যে সময় সুন্নাত বিলুপ্ত হয়ে যায়, সুন্নাতকে মানুষ কোরবান করে দিতে থাকে, সেই সময়তে যে আমার একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখবে সেই ব্যক্তিকে 100টা শহীদের সওয়াব দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মানে পছন্দনীয় সুন্নাতের মধ্যে একটি সুন্নাত, সেটা হচ্ছে দাড়ি শরীফ, তাই না? দাড়ি, এটা হচ্ছে সুন্নাতে রাসূল, এটাকে আপনার ওয়াজিবের দরজায় রাখা আছে। যদি কেউ এলানিয়া দাড়ি কাটে তাকে বলা হয়েছে ফাসিক, গুনাহগার। ফাসিক মানে গুনাহগার। আর এলানিয়া করার জন্য ফাসিকের মুআলিম, মানে এলানিয়া গুনাহগার। শরীয়তে তার সাক্ষীও মঞ্জুর নয়। সাক্ষী যদি কোনো বিষয়ে দিয়ে দেয় শরীয়তে, যে সাক্ষী, বিবাহ সাক্ষী লাগে, অন্য কিছু সাক্ষী লাগে, তার সাক্ষী কবুল হয় না। এবং আজানের ব্যাপারে বলা হয়েছে, আজান যদি কোনো ব্যক্তি দাড়ি মুন্ডানো দিয়ে দেয়
তো আপনার ফুকাহায়ে কেরাম বলেছেন সে আজান আবার দ্বিতীয়বার ঘুরে দিতে হবে। কড়া মশলা আছে। তো দাড়ি একটা সুন্নাত নবী মুস্তাফার, চেষ্টা করতে হবে যে দাড়ি আমাদেরকে নবীর সুন্নাতকে কুরবান হতে দেবো না, সুন্নাতের হেফাজত করবো। তাহলে কী হবে? 100টা শহীদের সওয়াব পাওয়া যাবে। যদি সবাই যেখানে আপনার সুন্নাতকে কুরবান করতে আসে, কিছু সুন্নাত আপনার উঠে আছে, যেমন ধরেন এখন তো মাইক ইস্তেমাল হচ্ছে, মাইকের ওলামায়ে কেরাম এর মধ্যে ইখতিলাফ করেছেন মশলা নিয়ে। আগে মুকাব্বির হতো কি না? নামাজের মধ্যে মুকাব্বির হওয়া এটা নবীর সুন্নাত। যদি অনেক বড় জামাত হয়ে যায় তাহলে মিডিলে একটা করে দুটো করে মুকাব্বির থাকতো, যাতে আওয়াজে পরবর্তীরা কী করতো? নামাজকে তাদের দিকে লক্ষ্য করে নামাজটা কমপ্লিট করতো। কিন্তু এখন এই জিনিস উঠে আছে। কিন্তু এই জিনিসকে যদি কেউ চালু করে তো তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অতটা সওয়াব দেবেন। বুঝতেছেন কিনা? যে কোনো সুন্নাতকে যদি কেউ আঁকড়িয়ে ধরে থাকতে পারে, তাহলে যে সমস্ত সুন্নাত উঠে মানে প্রচলন না, এই সুন্নাত যদি কেউ উঠে যাওয়ার সম্ভাবনা দেখছে, সেই সুন্নাত চালু করতে গিয়ে যদি তার নিজের জীবনও চলে যায়, তো আপনার সে 100 জন শহীদের সওয়াব পাবে, এবং যে করবে সে সুন্নাত সেটা তো সব পাবে। তো আমাদেরকে লক্ষ্য করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যে জিনিস সাবিত আছে, কখনো সে জিনিস যেন আমাদের কাছ থেকে ঘটে না যায় কিংবা আমরা ছেড়ে না দিই। এরপরে একটি হাদিস রাসূল করিম আলাইহিসসালাতু ওয়াত তাসলিম ইরশাদ করেন, এই হাদিসের রাবি হযরতে বিলাল বিন হারিসিল মুজান্নি আন বিলাল ইবনে হারিসিল মুজান্নি قال হযরতে বিলাল বিন হারিস মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, তিনি রাওয়ায়াত করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইরশাদ করেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত বাদি। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আন্দাজে ইরশাদ করেন, বলছেন মান আহইয়া সুন্নাতান, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে জীবিত করলো, মিন সুন্নতি, আমার সুন্নাতের মধ্যে কোনো একটি সুন্নাতকে জীবিত করলো কোন সময়, কদ উমিতাত বাদি, আমার পরে যে সুন্নাত মিটে যাওয়ার সম্ভাবনা আছে। ধরেন যে সুন্নাতকে মানে প্রচলন নাই সুন্নাতটার, যেমন আমি এখন বললাম মুকাব্বিরের জিনিসটি প্রায় মসজিদ থেকে উঠে গেছে, মসজিদেও হয়তো উঠে গেছে, তাই না? তো এই মাইক আসার পর থেকে জিনিসটা হয়ে গেছে। মাইক যদি না থাকতো তো এটাই চালু থাকতো, কিন্তু মাইক এই জন্য নিষেধও করেছেন ওলামায়ে কেরাম। অনেক ইখতিলাফ আছে মাইকের ব্যাপারে, সরকার আল আজহারে তো ফাতাওয়া খুব কড়া আছে, তবু আমরা ইস্তেমাল করি, মানুষ শুনতে পায় না সেই জন্য। কিন্তু এই জিনিসটা অবশ্যই ঠিক নয়, একটা সুন্নাত মিটে যাচ্ছে। তো রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সুন্নাত অনুযায়ী মানে যদি যে সময় সুন্নাত বিলুপ্ত হয়ে গেছে, মিটে যাওয়ার সম্ভাবনা চলে আসছে, সেই সময়তে ওই সুন্নাতকে কেউ যদি জীবিত করে দেয়, মানে জীবিত মানে কি, সুন্নাতকে চালু করে, ফাইন্না লাহু মিনাল আজর। তো আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন, ফাইন্না লাহু, নিশ্চয়, লাহু তার জন্য, মিনাল আজর, তার জন্য সওয়াব রয়েছে। কতটা সওয়াব? মিসলা উজুরিন, ওই ব্যক্তির ন্যায়, মান আমিলা বিহা, যে ব্যক্তি ওই সুন্নাতের উপর আমল করে যতটা সওয়াব পাবে, শুধুমাত্র সুন্নাতকে টিকানোর কারণে ওই ব্যক্তি অতটা সওয়াব পাবে। তো ধরে রাখেন একজন ব্যক্তি একটা সুন্নাত চালু করলো, ওই সুন্নাতটা আপনার 1000 জন আমল করলো, তো 1000 ব্যক্তি যতটা নেকি পেল, ওই একাই অতটা সওয়াব পেল, অথচ ও ব্যক্তি শুধু চালু করাতে অতটা সওয়াব পেল। আর ওই সুন্নাতের উপর সে যদি আমল করে, সে সব তো আলাদা পাবে, কিন্তু ওই 1000 ব্যক্তির সওয়াবও তার আমল নামাতে লেখা হবে। বুঝতে পারছেন? তো রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সুন্নাত যখন